বাংলাদেশে ছাত্রদের সংঘর্ষের ফুটেজকে হিন্দু হত্যাকাণ্ড বলে মিথ্যা প্রচার। এই বাংলাদেশে শিক্ষার্থীদের সংঘর্ষের যে ফুটেজ, এগুলোকে হিন্দু হত্যাকাণ্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করা হচ্ছে। তবে এএফপির ফ্যাক্ট চেকিং সাইট বলছে, অনলাইনে শেয়ার করা অহিংস সংঘর্ষের ফুটেজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি, যেমনটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায় রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। পুলিশের একজন মুখপাত্র এবং যে বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেখানকার অধ্যক্ষ এএফপিকে বলেছেন, ঘটনাটির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। 8 ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা একটি এক্স পোস্টে লেখা হয়েছে, শেখ মুজিবুর রহমান কলেজ, ঢাকা, বাংলাদেশ। হিন্দু ছাত্রদের চিহ্নিত করা হয়েছে, আলাদা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। ফুটেজে দেখা যায় ঢাকার একটি স্কুল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ নামে একটি ভবনের কাছে জনতা লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছে। একই ধরনের ভিডিওটি এক্স পোস্টে ছড়িয়ে পড়েছে। সেখানেও দাবি করা হয় বাংলাদেশে একজন হিন্দু ছাত্রকে হত্যা করা হয়েছে। হাসপাতালে ছাত্রের মৃত্যু গুগলে ভিডিওটির রিভার্স ইমেজ করে 25শে নভেম্বর বাংলাদেশি সংবাদপত্র দৈনিক যুগান্তরের ইউটিউবে পোস্ট করা একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষ। বাংলাদেশের কালবেলা পত্রিকা 25শে নভেম্বর সংঘর্ষের একটি সরাসরি সম্প্রচার করে, যেখানে একজন সাংবাদিক ব্যাখ্যা করেছেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে তাদের ক্যাম্পাসে আগত ছাত্রদের উপর আক্রমণ শুরু করে। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে, অবহেলাজনিত কারণে হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের মৃত্যুর পর বিক্ষোভ থেকে এ সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এটি ডেইলি স্টারের মতে 25শে নভেম্বর সংঘর্ষে প্রায় 100 জন আহত হয়। পুলিশ 2 জন নিহত হওয়ায় অনলাইনের গুজব অস্বীকার করেছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন 23শে জানুয়ারি এএফপিকে বলেন, দুটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে হামলা চালায়। তাদের মধ্যে কোনো হিন্দু শিক্ষার্থী ছিল না এবং হিন্দু ছাত্রদের লক্ষ্য করে কোনো হামলাও ছিল না। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলিশের মুখপাত্র ফারুক আহমদ বলেন, সংঘর্ষের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নাই। হাসপাতালের একজন মুখপাত্র রেজাউল হক এএফপিকে নিশ্চিত করেছেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে বাংলাদেশের ধর্মীয় উত্তেজনার কোনো সম্পর্ক নাই। তিনি 2 ফেব্রুয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে ওই শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে সাম্প্রদায়িক সংঘাতের কোনো যোগসূত্র পায়নি।